আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো আছো। আজকে আমি আছি টেক্সটাইল টেকনোলজি দ্বিতীয় বর্গের ছাত্রছাত্রীদের সাথে। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। আমরা বেসিক ইলেকট্রিসিটি থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল কীভাবে বের করে কিংবা বের করতে হয়, এই ম্যাথ আমরা সলভ করব। তো আজকের আমাদের গত যে ক্লাস করেছিলাম পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায়ে কী ছিল? ইলেকট্রিক পাওয়ার এবং এনার্জি। সেখান থেকে আমরা কি করব? এস্টিমেট ইলেকট্রিক বিল। তাহলে ইলেকট্রিক বিল নির্ণয় করব। এখন ইলেকট্রিক বিল নির্ণয় করার যে ম্যাথগুলো আছে সেখান থেকে আজকে একটা দুটো ম্যাথ করাবো, তোমরা বাকি অঙ্কগুলো করবা। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে। তো আমরা আজকের আমাদের ম্যাথে চলে যাই। দেখো, একটা ম্যাথ আমি উঠায় নেব, তারপরে হচ্ছে সেটা সলভ করব। একটি বাড়িতে 60 ওয়াটের 10টি বাল্ব, দশটি বাতি, 1/8 হর্স পাওয়ার, 1/8 হর্স পাওয়ারের 3টে পাখা। আর কি আছে? দৈনিক গড়ে 8 ঘন্টা চলে। আট ঘন্টা চলে ওই বাড়িতে জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত হবে? ওই কত হবে যদি প্রতি ইউনিটের দাম 2.70। দেখো, অনেক সহজ একটা অঙ্ক দিয়েছে, সহজ বলে ছোট একটা অঙ্ক দিয়েছে, কিন্তু এই অঙ্কটা যদি বুঝো, এটা খুব বেসিক থেকে একটা অঙ্ক। এই অঙ্কটা যদি তোমরা সুন্দরভাবে বুঝো তাহলে বাকি সব অঙ্কগুলো মোটামুটি পারবে বলে আশা করা যায়। তো দেখো, একটা বাড়ি, ধরো তোমার বাড়িতে একটা মাসে, মনে করো জানুয়ারি ফেব্রুয়ারি যে কোনো একটা মাসে কত টাকা বিদ্যুৎ বিল হলো সেটা তুমি নিজেই বের করতে পারবে। কিভাবে পারবে সেটা আজকে আমরা প্রসেসটা দেখব। দেখো, এই একটা বাড়ি, এখানে 60 ওয়াটের 10টি বাতি এবং 1/8 হর্স পাওয়ারের 3টা পাখা, দৈনিক কত করে চলে? 8 ঘন্টা করে চলে। ওই বাড়িতে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিলটা বের করতে বলছে। এখন দেওয়া আছে কি? দেখো, আমরা এখান থেকে যেটা দেওয়া আছে সেটা একটু লিখে নেব। বাতি কয়টা? বাতি আছে কিন্তু 10টি এবং পাখা আছে 3টা। বাতি আছে 10টি, পাখা আছে 3টি। এটা কিন্তু আমাদের দেওয়া আছে যে একটি বাড়িতে বাতি আছে 10টা আর পাখা আছে 3টা। এখন বাতির পাওয়ার উল্লেখ করে দিয়েছে কত? 60 ওয়াট। বাতির পাওয়ার উল্লেখ করে দিয়েছে কত? বাতির পাওয়ার সমান 60 ওয়াট। আর দেখো, পাখার পাওয়ারটা কি উল্লেখ করেছে? হর্স পাওয়ারে। আমরা জানি হর্স পাওয়ার থেকে যদি আমরা ওয়াটে নিয়ে যেতে চাই তাহলে 746 দিয়ে গুণ হয়। তো আমরা এখানে লিখি, দেখো, পাখার পাওয়ার 1/8 হর্স পাওয়ার যেটা দেওয়া আছে সেটাই থাকবে। ঠিক আছে। এখন সময় উল্লেখ করে দেওয়া আছে 8 ঘন্টা।
সেটা হচ্ছে বিদ্যুতের দাম 2.70 টাকা প্রতি ইউনিট বিদ্যুতের দাম। প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত সেটা আমরা এখানে একটু লিখে নেই। $2.70 পার ইউনিট প্রতি ইউনিট। আচ্ছা, এখন ওই বাড়ির জানুয়ারি মাসের বিদ্যুৎ খরচটা আমাদের বের করতে হবে। জানুয়ারি মাসে এবং প্রতিদিন কয় ঘন্টা চলে? 8 ঘন্টা চলে। তাহলে ওই বাড়িতে জানুয়ারি মাসে কি পরিমাণ বিদ্যুৎ ব্যয় হবে? তাহলে এখন কথায় ওই বাড়িতে জানুয়ারি ওই বাড়িতে জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল। আচ্ছা, জানুয়ারি মাসের বিদ্যুৎ বিলটা কিভাবে বের করতে হবে? দেখো যে আমাদের বাতি আছে 10টা, বাতির পাওয়ার কত? বাতির পাওয়ার হচ্ছে 60। তাহলে বাতির সংখ্যা ইনটু বাতির পাওয়ার ইনটু ওই বাতিটা কয় ঘন্টা চলে? আমাদের প্রশ্ন দেওয়া ছিল যে দৈনিক 8 ঘন্টা চলে। তাহলে 8 ইনটু জানুয়ারি মাস। জানুয়ারি মাস কয় দিনের হয়? আমরা জানি যে জানুয়ারি মাস 31 দিনের হয়, ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়, লিপ ইয়ার হলে 29 হয়, মার্চ মাস 31 দিনের হয়, এপ্রিল মাস 30 দিনের হয়, এভাবে আমরা জানি। তো জানুয়ারি মাস কয় দিনের হয়? 31 দিন। তাহলে কি হলো? বাতির ক্ষেত্রে যে বিদ্যুৎ এর সাথে আরেকটা জিনিস কিন্তু গুণ হবে। আরেকটা জিনিস কি গুণ হবে? আরেকটা জিনিস গুণ হবে হচ্ছে এই যে ইউনিটের দাম। তো ইউনিটের দামটা আমরা পরে করে দেব, কারণ ইউনিট কিন্তু সব বিদ্যুতের ক্ষেত্রে, তাই না? এখন আমরা কি করব? দেখো, এখন আমরা বিদ্যুতের মানে বাতির পাওয়ারটা বের করলাম। এখন কি আছে? পাখা। পাখা আছে কয়টা? 3টা। পাখার পাওয়ার কত? পাখার পাওয়ার ছিল 1.8 হর্স পাওয়ার। এই হর্স পাওয়ারটাকে যদি আমরা ওয়াটে নিয়ে যাই তাহলে 746 দিয়ে গুণ করতে হয়। হর্স পাওয়ারটাকে আমরা ওয়াটে নিয়ে যেতে গেলে কি করব? 746 দিয়ে গুণ করব। এরপর কি আছে দেখো, সময় কত ছিল? 8 ঘন্টা। তারপর কি ছিল? জানুয়ারি মাস, তাহলে 31। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে কত হবে সেটা আমাদের ক্যালকুলেটরে দেখতে হবে। অবশ্যই তোমরা এটা ক্যালকুলেটর এর মাধ্যমে সমাধান করবে, অ্যানসার থেকে কখনো অ্যানসার বসাবে না। দেখো, আমরা এখানে কি নিয়ে আসছি? পাওয়ার নিয়ে আসছি আর সময় নিয়ে আসছি। তাই এখানে কি হয়েছে? দেখো, ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার। এখন দেখো, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা কি হবে? কিলোওয়াট আওয়ার। তো সেক্ষেত্রে কত আসছে? সেক্ষেত্রে আসছে দেখো 218.178 কিলোওয়াট আওয়ার। এক 1000 ওয়াট সমান কি জানি আমরা? 1 কিলোওয়াট। এটা আমরা জানি। এখন এই কিলোওয়াট আওয়ারটা আমরা পেলাম, মানে ওই বাড়িতে জানুয়ারি মাসে কতটুকু বিদ্যুৎ অপচয় হয়েছে বা কতটুকু বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে এটা আমরা পেলাম। মোট ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি এই কিলোওয়াট আওয়ারে পেলাম। এখন এই কিলোওয়াট আওয়ারের সাথে কি করতে হবে? বৈদ্যুতিক বিল যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম, প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত ছিল? আমরা জানি যে এখানে দেওয়া ছিল প্রতি ইউনিট বিদ্যুতের দাম 2.70 টাকা। এখন এই টোটাল যে পাওয়ারটা নষ্ট হয়েছে এই পাওয়ারটার সাথে যদি আমরা এই ইউনিটের দামটা গুণ করে দিই তাহলে ওই বাড়িতে জানুয়ারি মাসে কি পরিমাণ বিদ্যুৎ অপচয় হয়েছে সেটা আমরা পাবো।
তাহলে এখন বৈদ্যুতিক বিলের পরিমাণ মোট ব্যয়িত পাওয়ার কত ছিল 218.178 ইনটু ইউনিটের দাম ছিল 2.70। ইউনিটের দাম যখন আমরা গুণ করে দেব তখন এই এর এককটা কি আসবে টাকায় আসবে। তো কত আসছে দেখো 589.000806। কি হয়েছে দেখো ওই বাড়িতে তাহলে জানুয়ারি মাসের বিদ্যুৎ বিলটা কি হলো ওই বাড়িতে জানুয়ারি মাসের বিদ্যুৎ বিলটা আমরা পেলাম 589.0806 টাকা। এখন দেখো অঙ্কটা আমি আরো একবার তোমাদের বোঝাই। সেটা হচ্ছে একটা বাড়িতে দেওয়া আছে কি 60 ওয়াটের 10টা বাল্ব, তাহলে প্রতিটা বাল্বের ওয়াটেজ কত 60 ওয়াট, মানে ওই বাল্বটা যদি জ্বলে তাহলে 60 ওয়াট বিদ্যুৎ সে অপচয় করে বা ব্যয় করে। তাহলে 10টা বাল্ব যদি জ্বলে তাহলে কত ওয়াট ব্যয় করবে? তো এই 10 গুণ 60, আচ্ছা ঘন্টায় কিন্তু 60 ওয়াট ব্যয় করছে, তাহলে 8 ঘন্টায় কত ওয়াট ব্যয় করতে হবে? এই জন্য 8 দিয়ে গুণ করছি। আর যেহেতু আমাদের জানুয়ারি মাসের বিদ্যুৎ বিলটা বের করতে বলছে, তাহলে জানুয়ারি মাসের পুরো মাসে কয় দিন? আমরা জানি এক মাস মানে 30 দিন, কিন্তু জানুয়ারি মাসে মোট কয়দিন আছে? জানুয়ারি মাসে আছে 31 দিন, তাহলে সেই 31 দিন হবে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি 1/8 হর্স পাওয়ারের একটি পাখা। তো 1/8 হর্স পাওয়ারের যদি পাখা হয় তো হর্স পাওয়ারটাকে আমাদের কিসে নিয়ে আসতে হবে? প্রথমে ওয়াটে রূপান্তর করতে হবে। ওয়াটে যদি আমরা রূপান্তর করতে না পারি তাহলে আমরা বিদ্যুতের যে ইউনিট কস্ট তার সাথে গুণ করতে পারবো না। এজন্য বিদ্যুতের পাওয়ারকে বা পাওয়ার অপচয়কে প্রথমে ওয়াটে প্রকাশ করতে হবে। তো যেহেতু হর্স পাওয়ারে আছে 3টি পাখা, তাই এই 3 হর্স পাওয়ার আছে 1/8 হর্স পাওয়ার। হর্স পাওয়ারটাকে যদি আমরা ওয়াটে নিয়ে যাই তাহলে 746 দিয়ে গুণ হয়, কারণ আমরা কি জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান কত? 746 ওয়াট। এই জন্য এই হর্স পাওয়ারটাকে আমরা যদি ওয়াটে প্রকাশ করতে যাই তাহলে 746 দিয়ে গুণ হবে। আর এই 8 হচ্ছে আমাদের বলে দিচ্ছে যে দৈনিক 8 ঘন্টা করে চলে, আর এই 31 হচ্ছে জানুয়ারি মাস 31 দিনের তারিখ। তাহলে আমরা টোটাল পাওয়ারটা পাইলাম ওয়াট আওয়ার, যেহেতু এখানে ওয়াট দিয়ে গুণ করেছি। তো আমরা কি পাইলাম? টোটাল পাওয়ারটা পেলাম ওয়াট আওয়ার। এবার এই ওয়াটটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কিলোওয়াট পাবো, কারণ আমরা জানি 1000 ওয়াটের 1 কিলোওয়াট। এখন আমরা টোটাল কস্টটা পেলাম, জানুয়ারি মাসে টোটাল কস্ট কি পরিমাণ ওয়াট হচ্ছে তো সেটা আমরা পেলাম। এখন বলা আছে যে ওই বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে ওইখানে পার ইউনিট যে বিদ্যুতের দাম সেটা হচ্ছে 2.70 টাকা। তো আমরা যদি টোটাল যে ব্যয়িত পাওয়ার তার সাথে ইউনিটের দামটা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? বিদ্যুতের মাসিক যে বিলটা আসবে সেটা পাবো, এটা বৈদ্যুতিক বিলের পরিমাণ। তাহলে আমাদের বাসাবাড়িতে যদি আমাদের বিদ্যুৎ বিল হিসাব করতে বলা হয় তাহলে আমরা পারবো না। এখন দেখো আমরা যে ক্লাসরুমটা আছি এটা হচ্ছে বিল্ডিং টু 203 নম্বর রুম। তো 203 নম্বর রুমের আমরা যদি মাসিক বৈদ্যুতিক বিল হিসাব করি তো কত আসবে? তো আমাদের এখানে এই রুমে 80 ওয়াটের দেখো বিল্ডিং টু 203 এর
যদি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য টাকা 1। আমরা যে রুমটা ক্লাস নিচ্ছি আজকে এই রুমে নভেম্বর মাসে বিদ্যুৎ বিল কত আসবে সেটা আমরা বের করব। এখন দেখো এই রুমে 3টা পাখা আছে, তাহলে রুম থেকে আমরা কি পাচ্ছি, পাখা সংখ্যা 3, পাখার ওয়াট 80। তারপরে এখানে টিউবলাইট আছে কয়টা, 4টা। ঠিক আছে, পাখার সংখ্যা পাইলাম। এখন দৈনিক আমাদের অফিস কয়টা, 8টা থেকে 2টা, তাহলে 6 ঘন্টা, 6 ঘন্টা চলে। ঠিক আছে, এখন লাইটের ওয়াট 40 ওয়াট পাইলাম। আর কি আছে এখানে, আর আছে হচ্ছে 2টা 4টা সকেট। তো সকেট যেহেতু ক্লাসরুমে সকেটগুলো কিন্তু সাধারণত ব্যবহৃত হয় না, এই পাখা আর এই টিউবলাইটে ব্যবহৃত হয়। তো আমরা এই দুটাই ধরে অঙ্কটা করব। এখন যেহেতু সময় কত, 6 ঘন্টা, বিদ্যুতের দাম কত দেওয়া আছে, পার ইউনিট বিদ্যুতের দাম 5.75 টাকা। এখন দেখো নভেম্বর মাস 3 দিনে, তাই না? তাহলে নভেম্বর মাসের ব্যয়িত পাওয়া, নভেম্বর মাসে ব্যয়িত পাওয়া। তাহলে দেখো পাখা হচ্ছে 3টা, তাদের ওয়াট হচ্ছে 80, চলে কয় ঘন্টা, 6 ঘন্টা। কি মাসে, নভেম্বর মাসে 3 দিন। প্লাস কি আছে, টিউবলাইট আছে, টিউবলাইটের সংখ্যা কয়টা, 4টা। টিউবলাইটের ওয়াট হচ্ছে 40, চলে 6 ঘন্টা নভেম্বর মাসে। এখন এখানে মনে করো 50,000 আসলো কিংবা 40,000 আসলো, এটা হচ্ছে তোমরা ক্যালকুলেশন করবো অবশ্যই। তো যেটা আসবে সেটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 50 অথবা 40 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এই যে কিলোওয়াট আওয়ারটা পাবো সেটার সাথে আমরা কি গুণ করব, নভেম্বর মাসের বিদ্যুৎ বিল বের করতে গেলে কিলোওয়াট আওয়ারটার সাথে আমরা গুণ করব হচ্ছে ইউনিট প্রাইস, বিদ্যুতের যে প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির দাম। এখন কিলোওয়াট আওয়ার আমরা পাইলাম মনে করো, তাহলে নভেম্বর মাসের বিদ্যুৎ বিল নভেম্বর মাসের বিদ্যুৎ বিলটা তাহলে কিভাবে বের করব, দেখো এখান থেকে কি পেয়েছিলাম যে
নভেম্বর মাসের মোট ব্যয়িত যে শক্তি বা পাওয়ার সেটা পেয়েছিল। তো সেটা 40 বা 50 যে কোনো একটা নিলাম। এটা কিন্তু আমি ক্যালকুলেশন করে করিনি, এটা কিন্তু আমি ক্যালকুলেশন করে করিনি, তোমরা ক্যালকুলেশন করে অবশ্যই করবে। আমি মানে ইচ্ছে মতো বসাই নিয়েছি, কারণ আমি তোমাদের সিস্টেমটা শেখানোর চেষ্টা করতেছি। আর ক্যালকুলেটর চাপা তো নিশ্চয়ই তোমরা পারো, ক্যালকুলেটরে তোমরা করবে, এটা তো তোমাদের কাজ না। আর ক্যালকুলেশন করা আমার কাজ না, আমার কাজ হচ্ছে তোমাদের সিস্টেমটা শেখানো, তোমরা যাতে তোমাদের বাসার বিদ্যুৎ বিলটা বের করতে পারো। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে সমাধান করবে। তাহলে নভেম্বর মাসে বিদ্যুৎ বিল কি হবে? মোট ব্যয়িত পাওয়ার বা এনার্জি গুণ বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য। এটা মনে করো 375.5 বা 575.5 যায় আসে, যে কোনো একটা মান আসবে, সেটা হচ্ছে টাকা। এখন যেহেতু আমরা প্র্যাকটিক্যালি আমাদের ক্লাসরুমে বিদ্যুতের পাওয়ারটা বের করলাম, দেখো কীভাবে বের করেছি। আমাদের এই রুমে বের করতে হচ্ছে নভেম্বর মাসের ব্যয়িত পাওয়ার। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে রুমে কী কী পাওয়ার অপচয়ের মতো কী কী লোড ব্যবহার হয়। কী কী লোড ব্যবহৃত হচ্ছে? এই রুমে আছে 3টা পাখা, পাখা বোতল ওয়াটেজ হচ্ছে 80 এবং ব্যবহৃত হচ্ছে কি 4টা বাল্ব, বাল্বগুলোর ওয়াটেজ হচ্ছে 40 ওয়াট। এবং এই যে পাওয়ারগুলো বা লোডগুলো এগুলো কখন ব্যবহৃত হয়? যেহেতু ক্লাসরুম এগুলো কিন্তু আমাদের অফিসিয়াল টাইম বা ক্লাস টাইম ছাড়া অন্য সময় ব্যবহৃত হয় না সাধারণত। তো আমরা ক্লাস টাইম 8টা থেকে 2টা কল্পনা করলে মনে করো 6 ঘন্টা। তো 6 ঘন্টা যেহেতু ব্যবহৃত হয় 6 দিয়ে গুণ করেছি। নভেম্বর মাসে 30 দিন, তাই 30 দিয়ে গুণ হয়েছে। তাহলে এটা হচ্ছে বাকি কর্তৃক বা এটা আমরা টাকা বের করেছিলাম প্রথমে, পাখা কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার। নভেম্বর মাসে পাখা কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার, নভেম্বর মাসে বাকি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার। তাহলে নভেম্বর মাসে এই রুমের টোটাল ব্যয়িত পাওয়ারটা আমরা পেলাম, সেটাকে যদি আমরা ওয়াটে পাই, আমরা যে পরিমাণ ওয়াট দিয়ে গুণ করেছি তাই ওয়াটে পেয়েছি। এই ওয়াটটাকে আমরা কিলোওয়াটে নিয়ে নেব। কিলোওয়াটের সাথে যদি আমরা পার মিনিটটা গুণ করি তাহলে আমরা বিদ্যুৎ বিলটা পেয়ে যাব। কিলোওয়াটটা আমরা পেলাম, কিলোওয়াটের সাথে নভেম্বর মাসের বিদ্যুৎ বিল বলতে আমরা যে নভেম্বর মাসের মোট ব্যয়িত পাওয়ার এই কিলোওয়াট আওয়ার পাবো, তার সাথে যদি আমরা ইউনিটের দামটা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? ওই মাসের বৈদ্যুতিক বিলটা পেয়ে যাব। তাহলে আমরা এখন এটা মুছে দিলাম। দেখো আশা করছি তোমরা ম্যাথ দুইটা করে বিদ্যুৎ বিলের হিসাবটা বুঝতে পারবে। এবং আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের বাসার 3টা রুম বা যার বাসায় 4টা রুম আছে, যার বাসায় 5টা রুম আছে, তোমাদের বাসা তোমরা এখন কি মাস চলে? এখন চলে হচ্ছে নভেম্বর মাস। তোমরা নভেম্বর মাস যেহেতু চলতেছে, এর আগে কি মাস ছিল? অক্টোবর মাস ছিল। অক্টোবর মাসের বৈদ্যুতিক বিলটা হিসাব করবা এবং রুম ওয়াইজ উল্লেখ করবা যে কোন রুমে কত পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে। এবং তোমাদের বাসার বিদ্যুৎ বিলটা এই পার ইউনিট ধরবো হচ্ছে 5 টাকা 75 পয়সা বা 4 টাকা 75 পয়সা। 4 টাকা 75, এটা হচ্ছে ইউনিটের দাম। ইউনিট দাম ধরে তোমাদের বাসার অক্টোবর মাসের বৈদ্যুতিক বিলটা বের করবা এবং সেটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের জন্য উপকারী হবে। আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। পরবর্তী অধ্যায়ে আছে জুলের সূত্রের মূলনীতি। তো তোমরা একটু এই অঙ্কগুলো করার পাশাপাশি তোমরা এই জুলের সূত্রের মূলনীতি অধ্যায়টা একটু দেখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই কামনাই করছি। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।